মদ এমন একটা জিনিস যেটার মাধ্যমে মানুষের শেষ কাজ করে না। খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন সাইয়্যিদুনা ওমর রাদিয়াল্লাহু তাআলা ওনার নিজের সন্তানকে নিজ হাতে হত্যা করেছেন শরাব পান করার কারণে। নিজের সন্তানকে হত্যা করেছেন শরাব পান করার কারণে শুধুমাত্র। এটাকে বলা হয় তিমিজ। একদিন রাখলে এটা হালাল, দুই দিন রাখলে এটা শরাব হয়ে যায়, মদ পান হয়ে যায়, মদ হয়ে যায়। তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ওর সন্তান 2 দিনে বেশি রাখছিল, এটা শরাব হয়ে গিয়েছিল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন ঘরের মধ্যে প্রবেশ করলেন, দেখলেন নাকের মধ্যে মদের গ্রাম, শরাবের গ্রাম। ডাক দিলেন, আমার ঘরের মধ্যে শরাব আসলো কই থেকে? আমি অর্ধ জাহানের বাদশা, আমার ঘরের মধ্যে শরাব আসলো কই থেকে? সন্তান বলে, বাবা আমি আনছি। বলে, তোমার এত বড় সাহস? ময়দানের মধ্যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ওনার সন্তানকে দাঁড় করাইলেন আর বললেন, ওই বান্দাকে 80টা বেতের আঘাত করো। একজন বান্দা আসলো যার হাতে এই চাবুক নিয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ওর সন্তানকে 2টা আঘাত করলো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, তুমি যে আঘাত করছো সেই আঘাতে আমার মন ভরছে না, তুমি মনে হয় আমিরের সন্তান হওয়ার কারণে মায়া করছো, দাও আমার হাতে দাও। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা হাতের মধ্যে ওই চাবুক নিয়ে এক একটা আঘাতে 80টা আঘাত লাগে নাই, 20 থেকে 25টা আঘাতের মাধ্যমে ওই সন্তান দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। বলে আল্লাহু আকবার। এমন আঘাত করছে সন্তানকে দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন মসজিদের মধ্যে গেলেন, সেজদার মধ্যে পড়ে বললেন, মালিক আপনি আমাকে শাসন ব্যবস্থা আমার হাতে দিলেন, আমার সন্তানের বিচার আমি করেছি, আমি জানি না বিচার পরিপূর্ণ হয়েছে কিনা, তবে মালিক তোমার কাছে আরজি, কাল হাসরের ময়দানে বিচার না হওয়ার কারণে আপনি আল্লাহর দরবারে কাঠগড়ার মধ্যে আমাকে দাঁড়াবেন না, কোটি কোটি মানুষের সামনে আমাকে বেইজ্জতি লাঞ্ছিত করবেন না। বলুন সুবহানাল্লাহ। যে তার সন্তানকে মেরে ফেলার পর আল্লাহর কাছে অনুতপ্ত পর্যন্ত হয়েছে, বিচার হয়েছে কিনা। আর আজকে আমাদের সমাজের দিকে বিচার দেখেন তো কি অবস্থা। বিখ্যাত এক মক্কুর ছিল, যার নাম ছিল মালিক বিন দিনার রাহমাতুল্লাহি আলাইহি। নাম শুনছেন না? উনি ছিলেন ওনার এলাকার মধ্যে সবচেয়ে বিখ্যাত মদখোর। ওনার মতো মদখোর খুব কমই ছিল। উনি মদ পান করে রাস্তাঘাটের মধ্যে শুয়ে থাকতেন মাতাল হয়ে। তো মালিক বিন দিনার রাহমাতুল্লাহি আলাইহি একদিন এক মাহফিলের মধ্যে গেলেন। তো মাহফিলের মধ্যে গিয়ে বক্তব্য দিচ্ছেন, মানুষকে বোঝাচ্ছেন কোরআন হাদিস অনুযায়ী চলার জন্য। হঠাৎ করে সামনে থেকে এক বান্দা ডাক দিয়া বলল, ও মালিক বিন দিনার, তুমি আমাকে কোরআন হাদিস থেকে বক্তব্য শোনাচ্ছ, তুমি আমাদেরকে ওয়াজ করছো, আমি তো তোমাকে চিনে ফেলেছি, তুমি তো সেই ব্যক্তি যে কিনা মদ পান করে রাস্তাঘাটের মধ্যে মাতাল হয়ে পড়ে থাকতে, শরাব পান করে মাতলামি করতে রাস্তাঘাটের মধ্যে, তুমি ওই জায়গা থেকে আজকে এত বড় মঞ্চের মধ্যে প্রধান অতিথি হইলা কেমনে? এত বড় নাফরমান থেকে, এত বড় বিখ্যাত মদকুর থেকে এত বড় ইসলামিক স্কলার কেমন করে হইলা? মালিক বিন দিনার 2টা চোখের পানি ফেলে কান্না শুরু করে দিলেন। লোকজন জিজ্ঞেস করলো, ও মালিক বিন দিনার, এত বড় উন্নতি কেমন করে করলা? মালিক বিন দিনার বলল, শবে বরাতের রাত্রে আমি দোকানের মধ্যে গেলাম শরাব কেনার জন্য। জালালউদ্দিন রুমি বলেন, আরে তাকায় দেখো, ইসলামের জন্য যারা কথা বলে, আরে ইসলামের ডাকাত গুলো কখনো ধার্মিক হয় না। ইসলামের কথা বললে বলা কিছু মানুষ আইসা ইসলামের কথা বলবে। জালালউদ্দিন রুমি বলেন, ওই ধার্মিক গুলো, ধর্মের ডাকাত গুলো কখনো যেমন ধার্মিক হয় না, শরাব বিক্রেতাও কখনো মাতাল হয় না। ওই শরাব বিক্রেতা দোকান বন্ধ করে মসজিদের মধ্যে গিয়েছে ইবাদত করার জন্য। মালিক বিন দিনার ডাক দিয়া বললেন, ও শরাব বিক্রেতা, আমাকে এক পেয়ালা শরাব দাও, এক বোতল শরাব দাও। ওই মদ বিক্রেতা বলল, না না, আজকে মদ বিক্রি করা যাবে না, আজকে লাইলাতুল নিসফি মিন শাবান, আজকে শবে বরাতের রাত, আজকে ইবাদত করব, নামাজ পড়ব, আজকে তোমাকে শরাব দিব না, সবার জন্য দোকান বন্ধ করে দিব। মালিক বিন দিনার ডাক দিয়া বললেন, আমি তো তোমার একদিনের মুসল্লি না, একদিনের কাস্টমার না, প্রতিদিন তোমার কাছে আসি, তুমি আমাকে দিবা না কেন? তোমার প্রতি আমার একটা হক আছে, এরকম আছে না? প্রতিদিন বাজার করে একটা সম্পর্ক হয়। তো মালিক বিন দিনার রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া বললেন, তোমার নিয়মিত কাস্টমার আমি, তুমি আমাকে দিবা না কেন? ওই শরাব বিক্রেতা চিন্তা করলো, তাই তো, যদি না দেই কাস্টমার তো ছুটে যাবে। ওই মদের বিক্রেতা একটা শরাব বোতল দিল মালিক বিন দিনারকে। মালিক বিন দিনারকে এক বোতল শরাব দেওয়ার পর অন্য কাউকে দেয় নাই। মালিক বিন দিনার ওই শরাবের বোতলটা নিয়ে বাড়ির মধ্যে আসলেন। আসার পর দেখলেন ওনার স্ত্রী লাইলাতুল নিসফি মিন শাবান শবে বরাতের নামাজ আদায় করছে, আর ওনার একটা সন্তান ছিল, মেয়ের সন্তান, বাড়ির মধ্যে দৌড়াদৌড়ি করতেছে। উনি কি করলেন? একটা টেবিলের মধ্যে শরাবের বোতলটা রাখলেন, শরাব পান করবেন। হঠাৎ করে ওনার সন্তান আইসা এমন ধাক্কা মারলো, ধাক্কার কারণে শরাবের বোতলটা মাটির মধ্যে পড়ে গিয়ে ভেঙে পড়ে গেল। মালিক বিন
বিন দিনার চিন্তা করলেন, হাই হাই, একটা মাত্র বোতল আনলাম, ওই বোতলটা মেয়ে ফেলে ভেঙে দিয়েছে। মেয়েকে তো আর গালি দেওয়া যায় না, মেয়েকে তো আর আঘাত করা যায় না, একটা মাত্র সন্তান। ওই মালিক বিন দিনার রাগ করে ঘুমিয়ে পড়লেন। 1 বছর 2 বছর পরের বছর আইসা মালিক বিন দিনার ওই দোকানদারের কাছ থেকে আরেকটা শবে বরাতের রাত্রে মালিক বিন দিনার শরাবের বোতল আনলেন। আইসা দেখলেন ওনার স্ত্রী নামাজ আদায় করছে, উনি শরাবের বোতলটা ওই টেবিলের মধ্যে রাখলেন। হঠাৎ করে মনে পড়ে গেল, হাই হাই, গত বছর আমার তো সন্তান ঘরের মধ্যে দৌড়াদৌড়ি করেছিল, আমার সন্তান গত বছরও করেছিল, আজকে সন্তানটা নাই। গত বছর আমার সন্তানের ধাক্কা লেগে শরাবের বোতলটা নিচে পড়ে ভেঙে গিয়েছিল, আজকে সন্তান নাই, সন্তানের জন্য মন খারাপ হয়ে গিয়েছে। মালিক বিন দিনার চিন্তা করলেন, না না, আজকে নামাজ আদায় করবো না, আজকে শরাব পান করবো না। ওই মালিক বিন দিনার রাতের বেলা ঘুমিয়ে পড়লেন। ঘুমানো মাত্রই দেখলেন, হাই হাই, এমন একটা ময়দানের মধ্যে তিনি চলে গেলেন। পিছন থেকে এক ভয়ঙ্কর সাপ ওনাকে তাড়া করছে। মালিক বিন দিনার চিৎকার করতে লাগলেন, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে সাপ নিক্ষেপ করে ফেলবে, সাপ আমাকে খেয়ে ফেলবে। মালিক বিন দিনার চিৎকার করতে লাগলেন, কে আছো, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, এই সাপ আমাকে ধ্বংস করে ফেলবে। উনি চিৎকার করতে লাগলেন, কেউ নাই, কেউ নাই, কেউ নাই। হঠাৎ করে দেখলেন রাস্তার মাঝখানে একজন বৃদ্ধ মুরব্বী দাঁড়িয়ে আছে। উনি মালিক বিন দিনার ওই বৃদ্ধ মুরব্বীর কাছে গিয়ে বললেন, ও বাবা, তাকায় দেখেন না, একটা সাপ আমাকে তাড়া করছে, আপনি আমাকে বাঁচান। ওই বৃদ্ধ জীর্ণ শীর্ণ, দাঁড়াতে পারে না, হাতের মধ্যে লাঠি নিয়ে কোন রকম দাঁড়িয়ে আছে। ওই বৃদ্ধ মুরব্বী ডাক দিয়ে বলল, না না, ওই সাপের বিরুদ্ধে লড়াই করার মতো, ওই সাপের বিরুদ্ধে যুদ্ধ করার মতো ক্ষমতা আমার কাছে নাই, ওই সাপের বিরুদ্ধে তোমাকে বাঁচানোর মতো ক্ষমতা আমার নাই, আমি তোমাকে বাঁচাতে পারবো না, হেফাজত করতে পারবো না। মালিক বিন দিনার দৌড়াতে লাগলেন, দৌড়াতে লাগলেন। হঠাৎ করে একটা ঘর দেখতে পাইলেন, ওই ঘরের সামনে গিয়া চিৎকার করতে লাগলেন, কে আছো ঘরের মধ্যে, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, ওই সাপ আমাকে ধ্বংস করে ফেলবে, আমাকে মেরে ফেলবে। হঠাৎ করে একটা বাচ্চা দৌড়াইতে দৌড়াইতে মালিক বিন দিনারের কাছে আসলো। মালিক বিন দিনার অবাক হয়ে গেলেন, হাই হাই, এই মেয়েটা তো আমার মেয়ে, গত বছর যেই মেয়েটা আমার ঘর থেকে বিদায় নিয়ে চলে গিয়েছিল, নিষ্পাপ মাসুম বাচ্চা, নাবালক মেয়ে, যে দুনিয়া থেকে বিদায় নিয়ে আমাকে বিদায় জানিয়ে মৃত্যুর স্বাদ গ্রহণ করেছিল। ওই মালিক বিন দিনার ওই বাচ্চাকে কোলে নিলেন। কোলে নেওয়া মাত্রই ওই সাপ যেই জায়গার মধ্যে ছিল ওই জায়গার মধ্যে দাঁড়িয়ে গিয়েছে, সামনে আগাইতে পারে না। ওই মালিক বিন দিনার ডাক দিয়া বললাম, মেয়ে, তুমি তো মারা গিয়েছিলে, ওই জায়গার মধ্যে কেমন করে আসলে, আর তুমি কোলে নেওয়া মাত্রই ওই সাপ দৌড়ানো বন্ধ করে দিয়েছে, কি কারণ? মালিক বিন দিনারের মেয়ে ডাক দিয়া বলল, ও আমার বাবা, যারা দুনিয়ার জমিনে নিষ্পাপ অবস্থায় মারা যায়, নাবালিক অবস্থায় মারা যায়, আমার আল্লাহ তাআলা ওই বাচ্চাগুলোকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে পাঠিয়ে দেন, জান্নাতে তাদেরকে ইব্রাহিম নবী পড়াশোনা করায়, খেলাধুলা করে, আমি তাদের সাথে ছিলাম। আর আমি আপনার কোলে আসা মাত্র ওই সাপ দাঁড়িয়ে দিয়েছে, কারণ আমার আমল বড়, আমি এত জান্নাতি মানুষ, আমার কাছে ওই সাপ ধ্বংস হয়ে যাবে, আমি কোলে নেওয়া মাত্র ওই সাপ তোমার থেকে বিতাড়িত হয়ে গেছে। বলে না সুবহানাল্লাহ। আমাকে কোলে নেওয়ার কারণে ওই সাপ সামনে আগাইতে পারে না, কারণ আমার নেকের পাল্লা বাড়ি। ওই মেয়েকে ওই মালিক বিন দিনার জিজ্ঞেস করলেন, তাহলে তুমি বলো না সাপের পরিচয় কি? রাস্তার মধ্যে একজন বৃদ্ধ মুরব্বী দেখেছিলাম, যার হাতের মধ্যে লাঠি, সুন্দর করে সোজা হয়ে দাঁড়াতে পারে না। ওই মেয়ে ডাক দিয়ে বলল, বাবা, ওই সাপের পরিচয় হচ্ছে আপনি জীবনভর মাওলার সাথে নাফরমানি করেছেন, নামাজ পড়েন নাই, রোজা রাখেন নাই, শরাব পান করেছেন, আমার মায়ের স্ত্রীর হক আদায় করতে পারেন নাই। আপনার গুনার পাল্লা এত ভারী হয়েছে, এত ভারী হয়েছে, এত ভারী হয়েছে, ওই গুনার পাল্লাটা সাপে রূপান্তরিত হয়েছে। আর বৃদ্ধ যে মুরব্বী দেখেছেন, আপনি মাঝে মাঝে জুমার নামাজ পড়তেন, মাঝে মাঝে ঈদের নামাজ পড়তেন, ওই আমলগুলো বড়ই অল্প। ওই বৃদ্ধ মুরব্বী আপনার নেক আমল আর নেক আমলের অবস্থা এমন, আপনার নেক আমল আপনাকে বাঁচাইতে পারে নাই, আপনার নামাজ আপনাকে বাঁচাতে পারে নাই, ওই নেক আমলগুলো ওই সাপের কাছে ধ্বংস হয়ে গিয়েছিল। এই জন্য বলি, বাবা, এখনো কি সময় হয় নাই মাওলা পাকের দিকে মসজিদে যাওয়ার জন্য? চিৎকার মেরে বলি না সুবহানাল্লাহ। এই জন্য বলে, যুবক, আর কত বড়াই করবা, আর কত যৌবনে বাহাদুরি করবা, এখনো কি সময় হয় নাই মাওলা পাকের পায়ে সেজদা দেওয়ার জন্য? কোন দিক? অনেক যুবক বললে, হুজুর, দাঁড়িয়ে এখন রাখবো না, বিয়ে করি, সন্তান হোক, নাতি আসুক, তারপরে দাঁড়িয়ে রাখবো। ও যুবক, তাকায় দেখ, তোর মতো কত যুবক রাস্তাঘাটের মধ্যে গাড়ির চাকার নিচে লাশ পাওয়া যায়, পানির মধ্যে যুবকের লাশ, ঘুমের বিছানায় যুবকের লাশ, এমন কোনো দিন নাই যুবকের মৃত্যুর খবর নাই। ও যুবক ভাই আমার, তুমি নাতি হওয়ার চিন্তা করছো, তুমি বিয়ে করার চিন্তা করছো, আজকে রাতের বেলা ঘুমিয়েছো, এমনও হতে পারে কালকে ফজরের আগে তোমার জানাজা হয়ে যেতে পারে। চিৎকার মেরে বলে ঠিক কিনা? আরে কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও
তুমি ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা, ঠিক কিনা? এ যুবক ভাই, কিসের তো বাহাদুরি, কিসের তো আড়াই, কিসের তো বড়াই। ওই মালিক বিন দিনার রাতের বেলা যখন স্বপ্ন দেখলেন, সঙ্গে সঙ্গে ওনার ঘুম ভেঙে গেল। তাকায় দেখলেন যে না, সবে বরাতে রাতে কোনো কিছু বাকি। সঙ্গে সঙ্গে উযু বানাই আল্লাহ পাকের দরবারে এমন তওবা করলেন, আমার আল্লাহ তাআলা ওনার তওবাকে এমন কবুল করেছেন, জগতের শ্রেষ্ঠ বিখ্যাত আল্লাহর ওলি বানিয়ে দিয়েছে। বলবেন সুবহানাল্লাহ। এক তওবার কারণে যুগ শ্রেষ্ঠ আল্লাহর ওলি। বলবেন হুজুর মালিক বিন দিনার কত বড় আল্লাহর ওলি হয়েছে। মালিক বিন দিনার দুনিয়া ছেড়ে দিয়েছেন মালিকের জন্য। একদিন কি করলেন, এক দেশ থেকে আরেক দেশের মধ্যে যাবেন, নৌকার মধ্যে যাবেন, নদী পথ, নদীর মধ্যে যখন গেলেন দেখলেন এক মাঝি মানুষদেরকে এপার থেকে অপারে নিয়ে যায়, বিনিময়ে তাকে টাকা দেওয়া লাগে, কেরায়া দেওয়া লাগে। এই দেশে তো নদী তেমন নাই, এইরকম নদী সম্পর্কে চলুন আমরা জানি না, আসেনি? নৌকা থাকলে নৌকায় যে কি টাকা না মাঝি বন্ধুত্বরা পার করে দিব শোনা না, একটা গান তো আছে এরকম। তো যাই হোক, যে কি আছে, নৌকা পার করে দেয়, তো টাকা দেওয়া লাগে বিনিময়ে। মালিক বিন দিনার রহমতুল্লাহি আলাইহি দেখলেন ওই নৌকার মধ্যে শত শত মানুষ উঠছে, ওই মাঝি মানুষকে পার করে দেয়, বিনিময় দিনার নেয়, বিনিময় তাকে ওই নৌকার কাহিনী থেকে ওনার নাম হয়েছে মালিক বিন দিনার। বলে সুবহানাল্লাহ। ওই নৌকার মধ্যে যখন উঠলেন উনি চিন্তা করলেন, হায় হায়, আমি তো মাওলা প্রেমের পাগল হয়ে গিয়েছি, দুনিয়া ছেড়ে দিয়েছি, ঘর ছেড়ে দিয়েছি, বাড়ি ছেড়ে দিয়েছি, আজকে কি খাবো, আগামীকালকে কি খাবো, আজকে কোথায় থাকবো, আগামীকাল কোথায় থাকবো, কোনো চিন্তা নাই। মালিক বিন দিনারের কাছে খাবার নাই, থাকার জায়গা নাই, হাতের মধ্যে টাকা পর্যন্ত নাই। মালিক বিন দিনার চিন্তা করলেন, এত মানুষকে নৌকার মাঝে পার করবে, সাথে আমাকে ফ্রি নিবে, আমি আল্লাহর জন্য কাজ করি, আমার হাতে হয়তো টাকা নাই, ওই বান্দা হয়তো আমার প্রতি দয়া করবে। মালিক বিন দিনার নৌকার মধ্যে উঠে গেলেন, মাঝ নদীর মধ্যে যখন চলে গেল, ওই নৌকার মাঝি ডাক দিয়া বলল, ও দুনিয়ার বান্দারা, আমার নৌকার কেরায়া দাও, আমাকে ভাড়া দাও। সবাই ভাড়া দিচ্ছে। মালিক বিন দিনারের কাছে যখন আসলো, মালিক বিন দিনার বলল, এতগুলো মানুষকে পার করেছেন, আল্লাহর ওয়াস্তে আমাকে তুমি ফ্রি নিয়ে নাও, আমার কাছে টাকা নাই, আমার কাছে পয়সা নাই। ওই নৌকার মাঝি এমন আচরণ শুরু করলো, গালাগালি শুরু করে দিল, এ নাফরমান, তোমার হাতে টাকা নাই, তুমি কেন আমার নৌকার মধ্যে উঠলা, তুমি কেন আমার নৌকার মধ্যে উঠলা, তোমার জায়গার মধ্যে আরেকজন উঠলে আমি কিছু দিনার পাইতাম, কিছু টাকা পাইতাম। ওই মালিক বিন দিনার এত মানুষের সামনে গালি শুনতেছে, চিন্তা করলো, না না, আমার মালিকের কাছে বিচার দিব না, দুনিয়ার গালাগালি আমি সহ্য করে নিব। ওই নৌকার মাঝে কত বড় নাফরমান, একের পর এক গালি, একের পর এক গালি, একের পর এক নির্যাতন করতে শুরু করলো। মালিক বিন দিনার ডাক দিয়া বললেন, মালিক, তোমার প্রেমে পাগল হওয়ার কারণে আমি দুনিয়া ছেড়েছি, টাকা ছেড়েছি, বাড়ি ছেড়েছি, ঘর ছেড়েছি, আজকে টাকা নাই বলে এত মানুষের সামনে তোমার গোলামি করার কারণে আজকে গালি শুনতে হয়। মালিক, তোমার বন্ধুর ইজ্জত তুমি কি হেফাজত করবে না? আল্লাহ ডাক দিয়া বললো, ও দুনিয়ার মাছ, ও সাগরের মাছ, আমার বন্ধু বিপদে পড়েছে, তোমরা কি দেখো না সমুদ্রের যত মাছ ছিল সমস্ত মাছ আইসা হীরা মণি মুক্তানিয়া চতুর্দিকে, নৌকার চতুর্দিকে হীরা মণি মুক্তানিয়া মালিক বিন দিনারের সামনে এসে হাজির হয়ে গেছে। বলে সমুদ্রের যত মাছ ছিল সমস্ত মাছ, কেউ স্বর্ণ নিয়ে আসছে, কেউ হীরা নিয়ে আসছে, কেউ মণি মুক্তা নিয়ে আসছে। ওই নৌকার মাঝে তো অবাক, হাই হাই, তাকে টাকার জন্য গালি দিচ্ছিলাম, আরে নৌকার মাছ, সমস্ত মাছ আইসা টাকার জন্য আইসা হাজির হয়ে গিয়েছে। সমস্ত মাছকে জিজ্ঞেস করলাম, ও মাছ, একটা মাছ একটা স্বর্ণের টুকরা আনলে হয়ে যাইতো, এতগুলো মাছ কেন স্বর্ণ অলংকার মণি মুক্তা নিয়ে আসলো? মাছগুলো ডাক দিয়া বললো, হাই হাই, ওই মালিক বিন দিনারের মর্যাদা কেমন, ওই মালিক বিন দিনারের সম্মান কেমন, ওই তার হাতের স্পর্শ পাওয়ার জন্য সমুদ্রের মাছ আমরা পাগল ছিলাম, কখন মালিক বিন দিনার আসবে আর আমার মুখ থেকে টাকা নেবে। ওই মালিক বিন দিনারের হাতের স্পর্শ পাওয়ার জন্য সমুদ্রের সমস্ত মাছ মালিক বিন দিনারের কদমের নিচে চলে আসছে। বলে না সুবহানাল্লাহ। ওই মালিক বিন দিনার ডাক দিয়া বললে, না ফরমান, দুনিয়া লবি মাত্রা নে, তোর কত টাকা লাগবে এখান থেকে নে, কত টাকা তোর লাগবে নে এই জায়গা থেকে। ওই বান্দারা বুঝতে রাত বাকি রইল না যে কার হায়াত দিছে, কার বিরুদ্ধে আঙ্গুল তুলছে। ওই মালিক বিন দিনার নৌকা পার হলেন, নদী পার হলেন, হঠাৎ করে যখন জঙ্গলের মধ্যে গেলেন, তৃষ্ণা লাগলো, পানি পান করবেন। ওনার মর্যাদা কেমন, বিখ্যাত সরবপুর থেকে, বিখ্যাত মক্কুর থেকে, যুগ শ্রেষ্ঠ বিখ্যাত মক্কুর থেকে, যুগ শ্রেষ্ঠ আল্লাহর ওলি কি হলেন কেমনে? ওই মালিক বিন দিনার রহমতুল্লাহি আলাইহি গেলেন পানি পান করবেন। জঙ্গলের মধ্যে দেখলেন একটা কূপ, আগে টিউবওয়েল ছিল, কূপ ছিল, কূপের মধ্যে থেকে এক কাক পানি পান করতেছে। এক কাক কি করতেছে? পানি পান করতেছে। উনি চিন্তা করলেন উনি পানি পান করবেন।
উনি পানি পান করার জন্য রশি দিয়ে বালতি দিয়ে পানি বের করলেন, পানি পান করবেন। অন্যদিকে তাকায় দেখেন একটা পশু, একটা ছাগল পানি পান করবে, কাক তার মুখে পানি দিয়ে দিচ্ছে। বলবেন সুবহানাল্লাহ। কাক তার মুখে কি নিয়ে দিচ্ছে? উনি চিন্তা করেন, আমি পানি পান করার জন্য রশি পালাইলাম, বালতি আনলাম, আর ওই বান্দা কিচ্ছু লাগে না, পাখির মাধ্যমে পানি পান করে, তাহলে তো আমার চেয়ে সে মর্যাদা বানা। ডাক দিয়ে বললো, মালিক এটা কেমন করে হলো? আমি তোমার আল্লাহর বলি, আমি পানি পান করার জন্য রশি লাগলো, বালতি লাগলো, পানি টেনে তোলা লাগলো, আর ওই বান্দার মুখের মধ্যে পানি পৌঁছে দিচ্ছে, এটা কাহিনী কি? মালিক বিন দিনার কেমন আল্লাহ তাআলা গায়বী আওয়াজ দিলেন, ও মালিক বিন দিনার, তুমি পান করার জন্য রশিকে ওসিলা বানাইছো, আর ওই পাখি আমি আল্লাহর সাথে সরাসরি কথা বলছি। সুবহানাল্লাহ। এই জন্য সম্মান যখন চাইবেন, রিজিক যখন চাই আমরা মানুষের কাছে আশা করি, সবচেয়ে বড় দুর্বলতা হচ্ছে আমাদের সম্মান দেওয়ার মালিক কি মানুষ নাকি আল্লাহ তাআলা? এই রিজিকের মালিককে আমরা আশা করি মানুষ আমাদেরকে সম্মান দিবে। সমাজে মানুষ আমাকে সালাম করে, না এটা আসল না, এটা ফেক। আমি যখন একটা জায়গার মধ্যে যাবো, মানুষ আমাকে সালাম দিবে, রেসপেক্ট করবে, না এটা ফেক, এটা অরিজিনাল না। আল্লাহ বলে তুমি বান্দার কাছে যেটা আশা করছো সেটা সম্পূর্ণ ফেক, আর যেটা আল্লাহর কাছে আশা করছো এটাই অরিজিনাল। জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহি আলাইহি যুগ শ্রেষ্ঠ আলেম, যার কিতাব না পড়ে আলেম হওয়া যায় না। জালালউদ্দিন রুমি, ওনার পীরের নাম ছিল শামস তিবরিজি। তো শামস তিবরিজি রাহমাতুল্লাহি আলাইহি জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহি আলাইহি দাওয়াত দেন যে রাতের বেলা আপনি আমার ঘরে এক বেলা খাবেন। আমরা আলেমদেরকে দাওয়াত দিই না? তো জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহি আলাইহি ঘরে শামস তিবরিজি গিয়ে বললেন, ও জালালউদ্দিন রুমি, তুমি আমাকে দাওয়াত দিয়েছো, তোমার ঘরে খাওয়া দাওয়া করলাম, দোয়া করলাম, এখন একটা কাজ করো, তুমি মদের দোকানে যাও, মদের দোকান থেকে গিয়ে আমার জন্য এক বোতল মদ দিয়ে আসো, আমি মদ পান করবো। এটা কি বাস্তব নাকি অবাস্তব? অসম্ভব না। শামস তিবরিজি যুগ শ্রেষ্ঠ আলেম, জগৎ বিখ্যাত বলিয়ে কামে। জালালউদ্দিন রুমি বলেন, বাবা আপনি কি আমার সাথে মজা করতেছেন? আপনি মদ পান করবেন? শামস তিবরিজি বলেন, হ্যাঁ আমি যেটা বলছি তুমি সেটাই করো। আমি তোমাকে বলছি মদের বোতল আনার জন্য, মদ আনার জন্য, তুমি সেটাই করবে। জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহি বলেন, হুজুর এলাকার মধ্যে আমার একটা ইজ্জত আছে, এলাকার মানুষ আমাকে সম্মান দেয়, আমি যদি আজকে মদ আনার জন্য যাই, মানুষ আমাকে সালাম দিবে না, সম্মান করবে না। বললেন, না যা আমি যা বলবো সেটাই তোমাকে করতে হবে। আমি বলছি মদের বোতল আনার জন্য, মদের দোকানে যাও, আমার জন্য শরাবের বোতল নিয়ে আসো। যদি তুমি না পারো, তোমার একজন ছাত্রকে পাঠাও শরাবের বোতল আনার জন্য। জালালউদ্দিন বলে, এটা তার বড় বিপদ। যে ছাত্র আমাদেরকে কদমবুসি করতো, যে ছাত্র আমাদেরকে সম্মান করতো, যদি তাদের দিয়ে শরাব আনায়, তারা তো আমাকে আগামীকালকে সম্মান করবে না। তো শামস তিবরিজি বলেন, তাহলে তুমি নিজে যাও, কারণ পীরের কথা তো রাখতেই হবে। জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহি আলাইহি রাতের বেলা বের হয়ে গেলেন, লুকিয়ে, যে শরাব আনবে ওনার পীরের জন্য, ওনার উস্তাদের জন্য। শরাবের দোকানে যখন গেলেন, গিয়ে এক বোতল শরাব লুকিয়ে ওই যে হাতের নিচে রাখলেন, যাতে কেউ না দেখে, ইজ্জত চলে যাবে। কিন্তু এক বান্দা দেখে ফেলছে, ওই বান্দা পিছনে পিছনে আসতেছে, জালালউদ্দিন রুমি দেখি জালালউদ্দিন রুমি শরাবের বোতল নিয়ে কোথায় যায়। ঘরের কাছে গেল, ওই বান্দা ডাকলো, হুজুর দাঁড়ান, আপনার কাছে আছে কথা আছে, আপনার কাছে আজকে একটা খেলা আছে, খেলা খেলবো আজকে। তো হুজুরকে দাঁড় করাইলো, বললো, হুজুর আপনি আমাদের বড় মসজিদের খতিব সাহেব, আপনি শরাবের বোতল নিয়ে কোথায় যান? আপনাকে আমি এত সম্মান করি, দাওয়াত দিয়ে খাওয়াই, এত মহব্বত করি, আপনি শরাব পান করে, এটা কেমনে সম্ভব? তার চিৎকার শুনে হাজার হাজার মানুষ, শত শত মানুষ এক জায়গার মধ্যে একত্রিত হয়ে গেল। তো বলো কিসের জন্য চিৎকার চেঁচামেচি? ওই বান্দা বলে, ওই দেখে জালালউদ্দিন রুমি, সে তার হাতের বগলে নিচে শরাবের বোতল, সে শরাব পান করে। বলে না, নাউজুবিল্লাহ। একজন বান্দা টান দিয়ে বের করে দেখলো শরাবের বোতল। কেউ কি করলো, মাথা থেকে পাগড়ি টেনে খুলে ফেললো, কেউ চুল ধরে টানতেছে, কেউ পাঞ্জাবি টেনে ছেড়ে ফেলছে, যে এক না ফরমান, এতদিন মসজিদের ইমামতি করছো, তুই শরাব পান করছো, আমরা তুই কে ইমাম, কে আলেম তুই? তো হঠাৎ করে সবাই সিদ্ধান্ত হলো, যেহেতু সে আমাদের সাথে এত বড় বেঈমানি করছে, আমরা তাদেরকে এত সম্মান করতাম, এত মহব্বত করতাম। শহরের মধ্যে সব থেকে সম্মানিত ব্যক্তি ছিল জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ, মাওলানা রোমের মধ্যে সব থেকে দামি আলেম ছিল তিনি, যার একটা ফতোয়া পুরা রোম কাঁপতো। ওই জালালউদ্দিন রুমিকে তারা সিদ্ধান্ত নিল, জালালউদ্দিন রুমিকে তারা হত্যা করে ফেলবে। রায় হয়ে গেল, ওই জায়গার মধ্যে জালালউদ্দিন রুমিকে হত্যা করে ফেলবে শরাব পান করার কারণে। তো হঠাৎ করে শামস তিবরিজি আসলেন, একে ডাক দিলেন, না ফরমান করে, তোরা কি করছিস? তোরা কিছুক্ষণ আগে জালালউদ্দিন রুমির প্রশংসা করতি, তোরা না জালালউদ্দিন রুমিকে কিছুক্ষণ আগে সালাম করতি, তোরা না কিছুক্ষণ আগে জালালউদ্দিন রুমিকে তোরা সম্মান করতি, আজকে তোরা হত্যা করতে নেমে গেছিস। তোরা তার পাগড়ি টেনে করে ফেলছিস, দাড়ি টেনে ছেড়ে ফেলছিস, পাঞ্জাবি টেনে ছেড়ে ফেলছিস, কিসের জন্য? বলে, হুজুর ওই জালালউদ্দিন রুমি শরাব পান করেছে। তো শামস তিবরিজি বলেন, না এটা শরাব ছিল না, তোমরা বোতলটা চেক করো।
যখন বোতলটা খুললো দেখলো এটা শরাব না, এটা শিরকার বোতল। বলি না সুবহানাল্লাহ। কিসের বোতল? শিরকার বোতল। সবাই সবার ভুল বুঝে সরি বলে চলে গেল। তো জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ গিয়ে বললেন শামসী ব্রিজি, এটা শরাবের বোতলই তো ছিল, শিরকা হলো কেন? শামসী বললেন না না, এটা শিরিকের বোতল ছিল, শিরকার বোতল ছিল। আমি দোকানওয়ালাকে বলছিলাম জালালউদ্দিন রুমিকে পাঠাবো, প্রমোদর বোতল দিও না, শিরকার বোতল দিয়ে দিও। জালালউদ্দিন রুমি রাগ করলেন যে আমাকে এত বড় অপমানিত কেন করলেন আপনি? শামসী বলেন তোমাকে অপমানিত করে নাই, তুমি যে সম্মান নিয়ে অহংকার করতা, যে সম্মান নিয়ে গর্ব করতে এলাকা মানুষ তোমাকে সম্মান করে মহব্বত করতে, আজকে এই সব মানুষগুলো তোমাকে হত্যা করার জন্য দাঁড়িয়ে গিয়েছিল। যে সব মানুষগুলো তোমাকে সম্মান করতো তারা তোমার পাখি কেনে করে ফেলছে, তোমার দাড়ি কেনে ছেড়ে ফেলেছে। আর তুমি যে সম্মানে আশা করো এটা সম্মান ছিল না, এটা অপমান ছিল, এটা দুনিয়ার সম্মান ছিল। আর সম্মান তুমি আল্লাহর কাছে আশা করো, আল্লাহ তোমাকে জান্নাতি বানিয়ে দিবেন। বললাম সুবহানাল্লাহ। শামসী বিরুদ্ধে মানুষের সম্মান ক্ষণস্থায়ী, এখন সম্মান করছে, একটু দুষ্পদ সে একটা সমালোচনা করবে।